ওই যে আমি সেদিন হচ্ছে আপনাকে একটা স্ক্রিনশট পাঠাইছিলাম। ওই যে মানে আপনার ওই যে এই ওয়ার্কের জায়গায় ওই যে মানে আইডি খোলার সময় ওয়ার্কের জায়গায় ওখানে কি কি দিব, ওখানে আমি একটু স্ক্রিনশট দিয়ে পাঠাই দিছিলাম। আচ্ছা, আইডি খোলার সময় ওয়ার্কে আপনি কি কি দিবেন? আচ্ছা, আগে আমি দেখাই আপনাকে। হ্যাঁ, আপনি একটু পরে, ক্লাসের পরে আপনি হচ্ছে, আমি স্ক্রিনশট দিছি, আপনি একটু পরে একটু দেখে আমাকে পরে দিয়েন। হ্যাঁ, আমি না এখন সত্যি কথা সবার বলতে আমি দেখছি। অসুবিধা হবে, থাক আচ্ছা, আপনি আমি পরে দেখি। না আমি আপনাকে দিয়ে মনে হয় আচ্ছা একটা আপু। ভয়েস দিলাম, ভয়েসটা শুনছিলেন আপনি? আজকে আমার হুম, নেটওয়ার্কের একটু প্রবলেম আচ্ছা করছে। আপু পরে দেখিয়েন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা কে কতটুকু ট্রাই করছেন? ওয়েবসাইটের কাজ কি শুরু করছেন, মানে মেকিং করা? এটা কি বানানো শুরু করছেন কেউ? জি আপু, বুঝিনি। জি আপু। বলছিলাম আপনাদেরকে, বলছিলাম ওয়েবসাইটটা তৈরি করার জন্য একটু একটু করে তৈরি করতে বলছিলাম। কেউ কি করছেন? না, না আপু করিনি, করব। আচ্ছা। জি আপু, আমি অলরেডি মানে করতেছি আসলে। হ্যাঁ, আমি জানি আপনি করতেছেন। আপু এটা আমার আইডিটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আইডি। আপু আমি 10% করছি মানে ওয়েবসাইটের পোর্টফোলিওর জন্য। হ্যাঁ, পোর্টফোলিও দিছি, পাইছেন আপনারা সবাই? এটা না আপু, এটা না, এটা না, এটা না, এটা না, অন্য আমি একটা, ওই যে দুবাই। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি আপনাকে দেখাইতেছি। আসলে আজকে আমার নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। তো আজকে আমি চিন্তা করছি যে আজকে আমাদের ওয়েবসাইটের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো। আজকে শেষ করে ফেলবো, কারণ ঝুলাই রাখলে আমাদের আরো অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো রয়ে গেছে। যেমন ধরেন, আমাদের ওয়েবসাইটের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা ইউটিউবিং বিষয়টা একটু বুঝবো, দেখবো, জানবো। ইউটিউবিংটা হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা। ইউটিউবের কাজগুলো হচ্ছে আপনার পার্মানেন্টলি হয়। পার্মানেন্টলি বলতে আমি বলি, আহ, আপনাকে আপনাকে যদি কেউ ইউটিউবের কাজ দেয়, কেন দিবে? আমরা তাদেরকে বলবো যে আমরা আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করায় দেবো। আমরা যখন তাদের চ্যানেল গ্রো করায় দেওয়ার কথা বলবো, তখন তারা বলবে আচ্ছা ঠিক আছে, কিভাবে করবা, কেমনে করবা। সেটা হচ্ছে এসইও। এসইওর মাধ্যমে ইউটিউব ভিডিওগুলো র্যাঙ্ক করানো যায়, বা গুগল অ্যাডস এর মাধ্যমেও ভিডিওগুলো র্যাঙ্ক করানো হয়। তো ইউটিউবের কাজ যদি আপনি পেয়ে যান, কোনো একটা চ্যানেলের কাজ যদি পান, উনি যতদিন ওনার চ্যানেলটা ইউজ করবে ততদিন কিন্তু আপনাকে আপনাকে ওনার হয়ে কাজ করতে হবে। এই জন্য বলছি, ইউটিউবের কাজগুলো হচ্ছে পার্মানেন্টলি হয়ে যায়। আপনি একটা ক্লায়েন্টের সাথে বছরের পর বছর কাজ করতে পারবেন একসাথে। তো ইউটিউবের কাজে, সরি, নেটওয়ার্কের প্রবলেম করতেছে মনে হয়। আসলে আজকে খুব নেটওয়ার্কের প্রবলেম করতেছে, তো তার জন্য এমন হচ্ছে। তো আচ্ছা, যে বিষয়ে আমি বলছিলাম, যে ইউটিউবের কাজগুলো হচ্ছে এরকম, আপনি যদি কোনো একটা ক্লায়েন্টের কাজ পেয়ে যান, তাহলে পার্মানেন্টলি ওনার সাথে বছরের পর বছর কাজ করার সুযোগ থাকে। কারণ ইউটিউব চ্যানেল মানুষ তখন ক্রিয়েট করে উনি যখন মানে কন্টেন্ট ক্রিয়েট, বা বাহিরেরা কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা বিজনেস করে। সো তাদের বিজনেসের প্রমোশন গুলা ওনারা নিজেদের চ্যানেলে করতে চায়। সেই ক্ষেত্রে প্রতিটা চ্যানেল গ্রো করানোর জন্য একজন ভালো ইউটিউব এসইও এক্সপার্টের প্রয়োজন পড়ে। আপনি যদি একজন ভালো এসইও এক্সপার্ট হইতে পারেন, সেক্ষেত্রে যে কোনো ক্লায়েন্টের সাথে আপনি পার্মানেন্টলি কাজ করার সুযোগ পাবেন। বলতে গেলে ওনারা ফেসবুকে ভিডিও ছাড়তে থাকবে, আপনি ওই ভিডিওর হয়ে কাজ করতে থাকবেন। আমরা প্রতি একটা ভিডিওর এসইওর জন্য $10 করে নেই, $15 করে নেই। মানে সেটা হচ্ছে ক্লায়েন্ট বুঝে, কাজ বুঝে। ক্লায়েন্টকে যদি আপনি, আপনার কাজ যদি ক্লায়েন্টের পছন্দ হয়, সেক্ষেত্রে আপনি কিছুদিন কাজ করার পর আপনার ডিমান্ডটা একটু বাড়াইতে পারবেন, যে না, আপনি তো আগে আমাকে প্রতি ভিডিওতে $10 দিতেন, এখন $12 দেন, $15 দেন। ওরকম কাজের কোয়ালিটি অনুযায়ী আপনি আপনার প্রাইসিংটা কমানো বাড়ানো যায়। তো চেষ্টা করবেন। আমি এখন পর্যন্ত আমরা ইউটিউবে কিন্তু যাই নাই। আমরা এই আজকের ক্লাসের পরে
আজকের ক্লাসের পরে যতগুলো ক্লাস করব সবগুলো আমাদের হচ্ছে ইউটিউবের উপরে থাকবে। ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, একটা প্রফেশনাল চ্যানেল কিভাবে তৈরি করবেন, সেটা কিভাবে কাস্টমাইজ করবেন, চ্যানেলটা কিভাবে এসইও করবেন, চ্যানেলের ভিডিওগুলো যে আপনি দিচ্ছেন ভিডিওগুলো কিভাবে এসইও করবেন, আপনি আপনার ক্লায়েন্টের চ্যানেলটা কিভাবে হচ্ছে ক্লায়েন্টের চ্যানেলটা কিভাবে অডিট করবেন, আমরা A to Z ইউটিউবিং এর উপরে মোটামুটি 4-5টা হয়ে যাবে ক্লাস। যদি আমরা বেসিক থেকে একদম মাস্টার ক্লাস পর্যন্ত যাই সেক্ষেত্রে আমাদের 5 থেকে 6টা ক্লাস হয়ে যাবে। তো আজকে আপনাদেরকে আমি হচ্ছে ওয়েবসাইটের কাজটা টোটালি ক্লোজ করে দিব। আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক সেভাবেই করবেন, নিজের ওয়েবসাইটটা সাজাবেন। বা এখন দেখা গেল যে আমি একরকম করে সাজাইতেছি গুছাইতেছি, বাট অন্যরা অন্যরকম কাস্টমাইজ করতেছে। সেক্ষেত্রে আইডিয়া নেওয়ার জন্য আপনারা ইউটিউবে আরো কিছু ভিডিও দেখতে পারেন, যেমন আইডিয়া নেওয়ার জন্য, যে আমি একভাবে ডেকোরেশন করলাম অন্যজন অন্যভাবে করতেছে। তো সেটা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, যে যত বেশি যে মানে রিসার্চে থাকবেন সে তত বেশি সফল হবেন। রিসার্চ, অলওয়েজ রিসার্চ করতে থাকবেন, যে কোনো নতুন টপিক হোক পুরানো টপিক হোক, ওইটার নতুন আপডেট কি, লেটেস্ট আপডেট কি, ওইগুলো সবসময় জানার চেষ্টা করবেন। রিসার্চ করবেন, যত বেশি রিসার্চ করবেন তত ভালো জানতে পারবেন। এখন দেখা গেল যে আমরা আপনাদেরকে পোস্টিং শিখাইলাম, ঠিক আছে, অ্যাড ক্যাম্পিং করা শিখাইলাম, অ্যাড ক্যাম্পিং এর মধ্যে এখন নতুন একটা বিষয় ফেসবুকে অ্যাড করছে, সেটা হচ্ছে অ্যান্ড্রোমেটা। অ্যান্ড্রোমেটা সম্পর্কে এখন আমি গ্যারান্টি দিয়ে বলবো 99% ফ্রিল্যান্সার বাংলাদেশে, এখন বাংলাদেশে ডে বাই ডে ফ্রিল্যান্সারের সংখ্যা বাড়তেছে, 70% ফ্রিল্যান্সার জানে না অ্যান্ড্রোমেটা সম্পর্কে। 70% ফ্রিল্যান্সাররা জানে না। কেন জানে না? আমি নিজেও জানি না কেন জানে না, বাট জানে না। সবাই যে জানে ওরকম না। আপডেটের নতুন আসছে, নতুন না, মোটামুটি 1-1.5 মাস হয়ে গেছে আপডেট আসছে অ্যান্ড্রোমেটা। সো আপনাদেরকে রিসার্চে থাকতে হবে। রিসার্চে যখন আপনি থাকবেন তখন নতুন নতুন আপডেট সম্পর্কে আপনি সবার আগে জানবেন। নতুন আপডেট অনুযায়ী যখন আপনি আপনার ক্লায়েন্টকে খুশি করতে পারবেন, তাহলে দেখা গেলো অন্য ক্লায়েন্টরাও আপনার কাছে আসতেছে। তো আপডেট থাকবেন সব সময়। আর হ্যাঁ আপু, আপনাকে বলি, আপনি এখানে দেখেছেন কোম্পানি, কোম্পানি বলতে এখানে ওয়ার্কের বিষয়টা হচ্ছে যে আইডিতে নাকি পেজ এটা? আপু এটা আইডি। ওকে, যদি এটা আইডি হয় সেক্ষেত্রে এখন তো আপনি কোনো কোম্পানিতে কাজ করতেছেন না, কোনো কোম্পানিতে জব করতেছেন না, সো এটা স্ট্রিপ করতে পারেন। আর ধরেন যেহেতু আপনি কোনো কোম্পানিতে কাজ করতেছেন না, এটা স্ক্রিপ্ট করতে পারেন। আর হচ্ছে যে যেহেতু আপনি একজন ফ্রিল্যান্সার, ঠিক এইভাবে দিতে পারেন। হ্যাঁ, ওয়ার্ক, ফ্রিল্যান্সিং, তারপর হচ্ছে এইখানে এই যে আমি কিছু অ্যাড করলাম, আপনি সেম ভাবে লেখেন, আপনি যখন সেম ভাবে লিখবেন আপনার সামনে ওরকম কিছু শো করবে, শো করলে তখন আপনি সিলেক্ট করে কখন থেকে স্টার্ট করছেন, কত বছর ধরে করতেছেন, ওইগুলো আসলে এইভাবে চলে আসবে। ঠিক আছে, আপনি সার্চ বাটনে যায় এরকম সার্চ করেন। ক্লাসের পরে আমি আপনাকে দেখাবো যে কিভাবে কি করবেন। তাহলে আমরা আজকে কথা না বাড়ায় আমাদের ওয়েবসাইটের কাজটা শেষ করে ফেলি। আম্মু, স্নেহা এখন এই খাইটায় একটুখানি মোবাইলটা রাখে, একটুখানি আমার কাছে খালি বেশিক্ষণ না হলে 15 থেকে 20 মিনিট করে নিও, হ্যাঁ। ও, বারবার বলি, লিঙ্কে ক্লিক করতেছি। আমার এত জোরে পিসাব লাগছে। আজকে ইয়াসিনের মায়ের কইতেছে, আমি করছি যে ঈদের পরে আমি খুবই মানে হয়তো বা নাও পড়াশোনা করি, এখন টিচার করবো, টিচার খুঁজবো, কইতেছে আমি আপনার একটা টিউশন দিই।
কারণ কাল্লা আমার সময় নেই, আমি টিউশন নিবো কোন দিক দিয়ে? আমি এগুলা করতে এগুলা করতেই তো সাহেবের কাছে গাল খাই। আর কি তাহলে যাবো? তাহলে যে মানে রান্না তো দূরের কথা, ভাত খাওয়ারও আর সময় রাখা লাগবে না, তাহলে আমার গোসলেরও সময় রাখা লাগবে না। নেটওয়ার্ক প্রচুর প্রবলেম করতেছে। হ্যাঁ, নেটওয়ার্কে তো প্রবলেম করতেছে। নেটওয়ার্কে প্রচুর প্রবলেম করতেছে। আহা, একটু খালি না উঠায় ইয়া আজকে এত প্রবলেম করতেছে এই কারণে নেটওয়ার্কে। এটা কোন দেশে? স্নেহা ওঠো, একটু খালি নিয়ে এসো যাও, বাংলাটা আর ইংরেজিতে নিয়ে এসো যাও। যখন মোবাইল দেখি তখন তো তোর কিচ্ছু হয় না স্নেহা। দাঁড়া, আর ভালো ব্যবহার অনেকক্ষণ করছি আমি। ওঠ। আনে দিবে কেন? এখান থেকে এখানে আনতে দেওয়া লাগে তার? জানোয়ারের বাচ্চা অতিরিক্ত জ্বালায়। আপনার মাইকটা অফ করেন কাইন্ডলি। আপনি কি মিউট না দিয়ে আপনার মাইক একটু কাইন্ডলি অফ করবেন। আজকে নেটওয়ার্কের অনেক প্রবলেম করতেছে, যার জন্য এত স্লো, কোনো কিছুতে প্রপারলি ঢুকতেছে না। হ্যাঁ বন্ধ করে দেন। এগুলো তো আপনাদেরকে সাথে নিয়েই আহ আমি ডিজাইন করছিলাম, আপনাদেরকে সাথে নিয়েই। তো অ্যাবাউট মি শেষ, এখন হচ্ছে যে আমাদের সার্ভিস, ঠিক আছে। নেটওয়ার্ক আসলে প্রচুর প্রবলেম করতেছে, খুবই স্লোলি কাজ করতেছে, যার জন্য আসলে কিছু করা যাইতেছে না। আমি এখানে এই কালারটা চেঞ্জ করবো, সামথিং।
কিভাবে কি করবেন আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিছিলাম। তো আপনারা আপনাদের মতো করে ট্রাই করতে থাকবেন। হুম। আসলে আমাদের আগের কালারটাই বেস্ট ছিল, আই থিঙ্ক। হ্যাঁ, এটাই পারফেক্ট। তো আপনারা আপনাদের নিজেদের সার্ভিসটা খুব সুন্দর করে অ্যাড করে দিবেন। তো এখানে আমরা আমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে এটা আমরা এখানে তৈরি করব আজকে। আজকে নেটওয়ার্কে কি শুধু আমার প্রবলেম না, সবার প্রচুর প্রবলেম করতেছে। সিরিয়াসলি একটা পিকচার ডাউনলোড দিতে এত প্রবলেম। ওয়েবসাইট গুলো তৈরি করার জন্য সাথে একটা রেফারেন্স ওয়েবসাইট রাখবেন। তাহলে অনেক কিছু মানে জেনুইনলি যদি একা একা কোনো কিছু না দেখে বানাইতে চান তাহলে সেক্ষেত্রে অনেক কিছু মাথা থেকে বের হয়ে যায় বা অনেক কিছু মনে থাকে না। সেজন্য একটা রেফারেন্স সাইট রাখবেন পাশাপাশি। কাজের পাশাপাশি একটা রেফারেন্স সাইট থাকলে সুবিধা হয় আপনাদের জন্য, বা সবকিছু মাথায় থাকে, ভুলবেন না কোনো কিছু। সাউন্ড অফ।
আমি আমার মতো করে আমার মন মতো করে ডিজাইন করতেছি, আপনারাটা আপনাদের মন মতো করে ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি কিন্তু আমার নিজের সম্পূর্ণ নিজের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করতেছি। আমার ইউটিউব আছে, এই জন্য আমি আমার ইউটিউবটা এখানে অ্যাড করতেছি। আপনাদের যে যে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে ওইগুলা আপনাদের ইচ্ছা অনুযায়ী ইউজ করতে পারবেন। এখানে আমি আমার কন্টাক্ট ইনফোতে আহ এগুলা দেওয়ার কারণ হচ্ছে, ম্যাচ করতেছে না কেন? কারণ হচ্ছে আমাকে যেন ইজিলি আমার ক্লায়েন্ট আমাকে খুঁজে বের করতে পারে। আমার সাথে আমাকে খুঁজে বের করতে গেলে ওনারা কি কি পাবে না পাবে সবগুলা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ইজিলি আপনাদের যে কোনো ভিডিও এখানে সুন্দর করে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি আসলে ভিডিওটা এখানে ইউজ করব না, আমি ইউজ করব হচ্ছে যে চ্যানেলের লিংক, আর হচ্ছে আমি চ্যানেলের লিংকটা ঝামেলা হয়ে গেছে। আমি ঠিক এইভাবে আইকন গুলা ইউজ করব, জাস্ট আইকন গুলা। আর আইকন গুলার মধ্যে লিঙ্কটা বসায় দিব যেন ইজিলি ওনারা হচ্ছে আমার আইকনে ক্লিক করে যেন ওনারা ইজিলি আমার সাথে কোন কোন প্ল্যাটফর্ম গুলাতে ইউজ করে ওনারা আমার সাথে যোগাযোগ করতে পারবে সেগুলো পেয়ে যাবে। তার জন্য আমি আইকন গুলা ইউজ করব। ঠিক আছে। ফেসবুক। এই যে এখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আইকন গুলা বসাবো, এখানে আইকন গুলো তো বাটনে আসতেছে না। আগে আইকন গুলা ডাউনলোড করে নেবেন। ফেসবুক। এই যে এখানে অনেকগুলো আইকন চলে আসবে, এখান থেকে আইকন গুলা একটু ডাউনলোড করে নিলেই হবে। এ-
ইনস্টাগ্রাম আইকন, তারপর হচ্ছে আপনাদের যদি টেলিগ্রাম থাকে আপনারা টেলিগ্রাম দিতে পারবেন। মানে যার যে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে আপনারা আপনাদের মতো করে, আমার সবগুলাই আছে, এই জন্য আমি সবগুলা পরে দেখাবো, জাস্ট ডাউনলোড করে রাখতেছি যেন এখন আপনাদের সামনে যেগুলো ইউজ করবো এগুলাই, সবগুলো এখন ইউজ করব না, পরে করবো, বাট আপনাদেরকে কিভাবে ইউজ করতে হবে সেটা জাস্ট দেখাই দিব। মানে এখানে ইউটিউবের লিঙ্কটা দিব। আসলে ইনস্টাগ্রাম আইকনটা সাপোর্ট করতেছে না, আইকনটা চেঞ্জ করা লাগবে, তো এখন ওইটা দিচ্ছি না। এটা সবগুলো এখন সাপোর্ট করতেছে না, ওগুলো আমি পরে আপলোড করব। এই যে আইকন গুলো কিন্তু মিডিয়াম সাইজ করে দিলাম। এখন যদি ধরেন আমি আপনাদেরকে দেখাই, রিভিউটা দেখাই, যেমন ধরেন এখান থেকে যদি আমরা আমাদের প্রিভিউটা চেক করি তাহলে এই গুলাতে ক্লিক করলে সরাসরি এই যে এখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখা গেল যে সরাসরি আইডিতে চলে যাচ্ছে। তো আইডির সাথে আমি আমার লিঙ্ক গুলা, আমার আইডির যে লিঙ্কটা আমি আইকনের সাথে কানেক্ট করে দিছি, ঠিক আছে? তো সরাসরি যদি আমার ক্লায়েন্ট আমার এইভাবে আইকন গুলা সাজানো দেখা উনি ক্লিক করলে সরাসরি আমার ইয়াতে চলে যাবে। এটা আমরা একটু কালার করে দিই। এই যে আমি কালারটা ইউজ করে দিলাম, এটা রাখবো না। আমার জন্য কিন্তু সেম অ্যাড্রেসটা, আমি নিজেও এই সেম অ্যাড্রেসটা নিব।
এখানে অ্যাড্রেসটা টোটালি অপশনাল, ঠিক আছে, অ্যাড্রেসটা টোটালি অপশনাল। যদি ভালো লাগে তো দিতে পারেন, যদি না লাগে দেওয়ার দরকার নাই। বাট অ্যাড্রেসটা অনেক সময় যদি আপনার মনে করেন কোনো অফিস আছে, তো অফিস সেক্ষেত্রে যে না আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমার একটা প্রতিষ্ঠান আছে যেখানে আমি বসি বা এরকম কিছু থাকি, অ্যাড্রেসটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কারণ অনলাইনে যারা কাজ করে তারা আসলে না দিলেও কোনো সমস্যা নাই, কারণ সে তো আর আপনার ঠিকানায় আসবে না, তাই না? যে আমি বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম। তাও প্রবলেম করতেছে। যে এখানে কন্ট্রাক্ট কাজ শেষ মোটামুটি, এখন হচ্ছে যে আমাদের পোর্টফোলিওটা, ঠিক আছে। এখন পোর্টফোলিও গুলা ইউজ করার জন্য এখানে আমরা ফেসবুক পোর্টফোলিওটা প্রথম ইউজ করব। এই যে আপনারা জাস্ট আমার এখান থেকে ইজিলি কপি করে নিয়ে নেবেন, ঠিক আছে। এখন বা যদি মনে করেন যে না কপি করে না নিয়ে আপনারা নিজের মতো করে নিজেরা লিখবেন, সেক্ষেত্রে আপনারা নিজেরা চ্যাট জিপিটি ইউজ করে ইজিলি আপনারা লিখতে পারবেন, ঠিক আছে। এখন এটা আমি ফুলটা কপি করব, কালার করে দিচ্ছি। ঠিক আছে, কপি করা শেষ। হুম, কারণ এই কালারটার সাথে দুইটা কালারের একটা মিল রাখলাম যেন দেখতে সুন্দর লাগে। আপনারা আপনাদের মন মতো, আমি যে কালার গুলো ইউজ করতেছি আপনাদেরকে যে সেম কালার ইউজ করতে হবে এরকম কিছু না, আপনারা আপনাদের মতো করে কালার ইউজ করতে পারবেন। এখন আমরা এখানে কিছু পোর্টফোলিও ইউজ করব, ঠিক এই জায়গায়। যেমন এখানে দুইটা ছবি দেওয়া যাবে, তারপর হচ্ছে চারটা দেওয়া যাবে, তিনটা দেওয়া যাবে। সো আমরা এখানে ছবিগুলা ইউজ করতে পারবো ইজিলি, ছবিগুলা, ঠিক আছে। যেমন এখানে আমি দুইটা পোর্টফোলিও হিসেবে দুইটা ছবি ইউজ করব। যেমন ধরেন আমার ফেসবুকে মনে হয় আছে রিসেন্ট, কারণ আপনাদেরকে যে লিঙ্ক গুলো দিচ্ছি ওইগুলো যে হবে না এরকম কিছু না, ওইগুলো এখন ওইখান থেকে আমি ডাউনলোড করব বলে, বা ডাউনলোড করতে একটু সময় লাগবে যার জন্য এখান থেকে করতেছি না। তো আমি ইজিলি এখান থেকে আমার মনে হয় দুইটা আছে, রিসেন্ট কিছু কাজের পোর্টফোলিও আছে যেগুলো আমি ইউজ করব। এটা হচ্ছে এসইও, এটা হবে না। আমরা যেহেতু আমি এখানে ফেসবুক পোর্টফোলিও দেওয়ার কথা বলছি, এখানে আমি ফেসবুক পোর্টফোলিও গুলা ইউজ করব। আপনাদেরকে যে পোর্টফোলিও লিঙ্কটা দিছি ওইখান থেকে আপনারা ইজিলি কিছু ডাউনলোড করে নেবেন, কিছু ছবি ডাউনলোড করে ওইগুলো আপলোড করলেই হবে। এভাবেও করা যায়, আর যদি বলেন যে আমি যে লিঙ্কগুলো দিছি সরাসরি লিঙ্কটা করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে সরাসরি লিঙ্কটা ইউজ করলেও মনে হয় দেখতে আরো ভালো লাগবে বা ভালো দেখাবে। বাট আসলে আমি আমার পোর্টফোলিও গুলা পাইতেছি না, অনেক পোস্ট করা হয়। যেমন আপনাদেরকে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখছি, তাই না? ওই লিঙ্ক থেকে আপনারা
পোর্টফোলিও গুলো ইউজ করতে পারবেন। এটা সরাসরি দিয়ে দিবেন, এই লিঙ্কে অনেকগুলা আছে, যেগুলা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট একটা একটা করে সবগুলা চেক করতে পারবে। আচ্ছা, যদি ক্লাসটা এখন মনে হয় কেটে যাবে, যেহেতু নেটওয়ার্কের প্রবলেমের কারণে প্রপারলি সবকিছু দেখাইতে পারতেছি না বা করতে পারতেছি না, যদি কেটে যায় সেক্ষেত্রে আমি সাথে সাথে লিঙ্ক দিয়ে দিব, অন্য একটা লিঙ্কে ঢুকে সাথে সাথে ক্লাসটা জয়েন হয়ে যাবেন। এই যে এখানে অনেকগুলা পোর্টফোলিও আছে, এখান থেকে যে কোনো কিছু কিছু ছবি নিয়ে নেবেন, ঠিক আছে? এখান থেকে ছবিগুলো ডাউনলোড করে নিয়ে তারপর হচ্ছে এগুলো আমরা ওইখানে আপলোড করব। আমরা এখানে ছবিগুলো আপলোড করব, যার জন্য আমাদের কয়েকটা ছবির ঠিক এখানে আমরা কিছু অ্যাডস এর কিছু ছবি আপলোড করে দিচ্ছি। যেমন ধরেন এখানে আপলোড করি, এই হচ্ছে একটা, তারপর হচ্ছে এখানে আরেকটা অ্যাড করে দিচ্ছি, দুইটা দুইটা এখানে সুন্দর করে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এইভাবে আসলে হচ্ছে যে এইভাবে সুন্দর দেখাইতেছে না তো, উম, যেন সুন্দর দেখা যায় তার জন্য আমরা সুন্দর করে আপলোড করি। যেমন ধরেন এখানে একটা একটা করে যদি করি তাহলে আমার মনে হয় সুন্দর হয়, কারণ এখানে একটা একটা করে আপলোড করে দেখি। দেখে এইভাবে আপনাদের পোর্টফোলিও গুলা আপলোড করে দিবেন। যেমন ধরেন এখানে ফেসবুকেরটা শেষ, এখন আমরা হচ্ছে ফেসবুক অ্যাড শেষ, আমরা এখন গুগল অ্যাডস, ঠিক আছে? এখন এখানে প্রথম আমরা একটা টেক্সটে লিখে দিলাম যে গুগল অ্যাডস, ফন্টটা বাড়ায় দিলাম, ব্লার করে মধ্যে এনে দিলাম, ঠিক আছে? তো সাইজটা আর একটু বড় করলে, ঠিক আছে, পারফেক্ট।
এই যে এখানে এটা আমরা পেস্ট করে দিলাম কালারটা, ঠিক আছে। এখন আমরা একটা বক্সে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট দেখাই দিচ্ছি আর কি যে আহ, কিভাবে করলে ভালো হয় জিনিসটা দেখতে, ঠিক আছে। তো আপনারা আপনাদের মতো করে করবেন ডিজাইনটা। আপনাদেরকে পোর্টফোলিওর যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা ইজিলি লিঙ্কগুলো নিয়ে ইউজ করতে পারেন আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটে। সরি, এটা হচ্ছে এসিও। আমি এখন আপাতত এসিওটা আপলোড করছি না, এখন আমাদের হচ্ছে গুগল অ্যাডস এর প্রয়োজন। এই যে চলে আসলাম, গুগল অ্যাডস এর পোর্টফোলিও গুলো আমাদের প্রয়োজন। এখানে আমরা এগুলা ইউজ করবো, ঠিক আছে। আসলে এটা এখানে ইউজ করতে পারতেছি না, যা সমস্যা নাই। জি আপনারা জি করে আপনারা হচ্ছে সুন্দর করে নিজেদের মতো করে তৈরি করে নেবেন। আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে পোর্টফোলিও ইউজ করার সময় যে কিভাবে ডিসক্রিপশন দিয়ে লিখে দিয়ে গহ কালকে নেবো। ছবিগুলো আপলোড করবেন। এইভাবে ঠিক এইভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন। আপনাদেরকে আমি গুগল অ্যাডস, এসইও সবগুলোর ওয়েবসাইট দিয়ে দিছি, ঠিক আছে। তো আপনারা সুন্দর করে নিজেদের মতো করে গুছায় গাছায় না তুমি তো অ্যালার্জি উঠছে, এই দেখো তো ওই যে আমি খায় রাখলাম না। মতো করে সাজাবেন। আপু আপনি একটু মিউট করে যদি থাকেন তাহলে সুবিধা হয়, আপনার সাউন্ডটা খুব বেশি আসে, ঠিক আছে। তো আপনারা আপনাদের মতো করে, আমি আপনাদেরকে মোটামুটি দেখাই দিছি যে কিভাবে কি করতে হবে। আপনারা আপনাদের মতো করে ওয়েবসাইটটা তৈরি করার করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আপনাদের মতো করে যদি আপনারা করেন আশা করি খারাপ হবে না, দেখতে ভালো হবে। আর আপনাদেরকে তো সবসময় বললাম যে আমি আমার মতো করে ডিজাইন করে দেখাইলাম, আপনারা ইউটিউবে রিসার্চ করেন, গুগলে রিসার্চ করেন, করে আরো অনেকে অন্যভাবে করে। সো আপনাদের যেটা ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, আপনারা অনেকগুলো ডিজাইন দেখে আইডিয়া নেন, নিয়ে তারপরে হচ্ছে নিজের জন্য সুন্দর করে একদম প্রফেশনাল ভাবে সুন্দর একটা
ওয়েবসাইট তৈরি করবেন। যেমন আপনাকে বললাম না, আপনারা একটা রেফারেন্স ওয়েবসাইট রাখবেন। যেমন আমি এটা রেফারেন্স ওয়েবসাইট হিসেবে রাখলাম, এইখান থেকে দেখেন আমি রেফারেন্স ওয়েবসাইট হিসেবে রাখলাম। এটা রেখে আমরা কিন্তু মোটামুটি কিছুটা আমাদের মতো করে আহ চেষ্টা করছি। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। এইখানে দেখেন, আপনারাও আপনাদের মতো করে চেষ্টা করবেন সুন্দর করে করার। আসলে চাইলে সবই সম্ভব। আমরা সুন্দর করে যদি চেষ্টা করি তাহলে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করা সম্ভব। অনেক সময় আপনার ক্লায়েন্ট আপনার ওয়েবসাইট দেখে আপনাকে কাজ দিবে। ঠিক আছে, এখন ভাবতে পারেন যে ওয়েবসাইট দেখে কিভাবে কাজ দিবে। সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ডিজাইন দেখবে ওনারা। ডিজাইনের আপনি এত সুন্দর করে যদি কেউ একজন ওয়েবসাইট তৈরি করতে পারে তাহলে সে কাজ কত সুন্দর করে করবে, তাই না? তো অনেকে অনেক ধরনের থিওরি অনেকের মাথায় থাকে। সো আপনারা সুন্দর করে চেষ্টা করবেন একটু আই ক্যাচিং যেন হয়, দেখতে যেন একদম পারফেক্ট লাগে। এই ধরনের ওয়েবসাইট গুলা আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ওয়েবসাইট গুলো তৈরি করার চেষ্টা করবেন। ধরেন আমরা এখানে একটা দিলাম, এখানে সুন্দর করে একটা ডিসক্রিপশন দিব। আর প্রথমে যেমন এখানে যে ডিসক্রিপশনটা আছে আমরা আপাতত এটাই কপি করলাম, ধরেন কপি করে নিলাম, এখানে আমরা পেস্ট করতেছি, পেস্ট করে দিলাম। ঠিক আছে, সো এইখানে আমরা একটু কালার অ্যাড করব, প্লাস হচ্ছে ইমেজ অ্যাড করব। আপনাদেরকে কিভাবে কালার অ্যাড করতে হবে, কিভাবে ইমেজ অ্যাড করতে হবে আপনাদেরকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাই দিছি। আপনারা সুন্দর করে আপনাদের মতো করে করবেন। যদি দেখেন যে আপনাদেরকে দিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা আমার সাথে আমি তো আছি আপনাদেরকে হেল্প করার জন্য। ঠিক আছে, আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করব। অ্যাকচুয়ালি আমার এখানে এই যে লেখাটা, ওই লেখাটা আসলে দেখা যাচ্ছে না, শো করতেছে না। সো আমরা লেখার কালারটা চেঞ্জ করে ফেলবো। আমরা লেখার কালারটা এখান থেকে, এখানে অনেক ধরনের ফন্ট আছে, যেটা আপনাদের ভালো লাগে, যেটা দেখতে আপনাদের কাছে সুন্দর মনে হয়, আপনারা আসলে ওরকমটা ইউজ করতে পারেন। ঠিক আছে, যেমন আমি বোল্ড করে দিলাম। এখন টেক্সের কালারও চেঞ্জ করা যায়। তো আমরা টেক্সের কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা একটা ছবি আপলোড করে দিব। ধরেন এখানে আমরা একটা ছবি আপলোড করব, যে এখানে লেখা থাকবে যে সব ধরনের সার্ভিসের বিষয়টা উল্লেখ করা থাকবে। তো এখান থেকে আমি আমার এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি আমার মতো করে এমন একটা ছবি আপলোড করব যে এখানে আমার ওভারঅল অল সার্ভিস, মানে টোটাল সার্ভিস গুলার কথা উল্লেখ করা থাকবে। যেমন আপাতত আমি এটাই দিচ্ছি, আপাতত আমি এটাই ইউজ করতেছি। এখন আমরা এখানে ছবিটা আপলোড করি। ছবিটা যদি একটু বড় করি, বেশি না, বেশি বড় করলে আবার হচ্ছে যে সবকিছু দেখা যায় না। তো এরকম ভাবে এই টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব, যেন সবকিছু সেম থাকে। বা আপনারা তো, আর আমি যে কালার করতেছি আমার কালারের সাথে হয়তো বা টেক্সটটা ম্যাচ করতেছে না, আপনারা তো আপনাদের তো আর সেম হবে না, আপনারা ডিফারেন্ট কালার ইউজ করবেন। আপনাদের সবাইকে যে সেম কালার ইউজ করতে হবে এমন কিছু না। তো এইখানে আমি লিখে দিলাম, তারপর হচ্ছে এখানে আরেকটু কিছু এক্সট্রা একটা কিছু অ্যাড করব। আমরা হোম পেজে কাজ করতেছি এখন। যেমন ধরেন এখানে হোম পেজে আর সার্ভিস দিয়ে এই যে কিছু টেক্সট লেখা আছে। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে কোন কি কি সার্ভিস গুলো প্রোভাইড করা হচ্ছে, এই ধরনের বিষয়গুলা। যেমন ধরেন এখানে আমরা আবার আরেকটা নিলাম। আপনাদেরকে তো আমি প্রথম কথা হচ্ছে যে আপনাদেরকে দেখাই দিছি, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারবেন। মধ্যে নিয়ে আসি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা কে কে পারবেন যতটুকু পসিবল। আমি তো আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে ডিজাইনটা করতে হবে বা কিভাবে কি করবেন। আপনারা, আপনাদের কি মনে হয়
কে কে পারবেন? পারবেন বলে কি মনে হয়? আপনাদেরকে কিছু জিজ্ঞেস করলে আপনারা রিপ্লাই করার চেষ্টা করবেন, না হলে আমি বুঝবো না। আর আপনাদেরকে সবসময় আমি প্রতিবারের মতো একটা কথাই জি বলবো। আপু পারবো। হ্যাঁ, প্রতিবারের মতো কিন্তু একটা কথাই বলবো, যদি মনে হয় যে কোথাও কিছু একটা পারতেছেন না বা কি করবেন বুঝতেছেন না, সেই ক্ষেত্রে আমি প্রতিনিয়ত আপনাদেরকে হেল্প করতে করতে প্রস্তুত থাকি বা আছি। আপনাদের সব ধরনের সার্ভিস আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? সব ধরনের হেল্প আমি আপনাদেরকে করব। সো আপনারা অলওয়েজ ফ্রিলি আমাকে আস্ক করবেন যে আপু এটা কেমনে কি করব, ওইটা কি করব না করব, সবকিছু আপনারা আপনাদের মতো করে জিজ্ঞেস করতে পারেন আমাকে। এমন না যে আমি আপনাদেরকে হেল্প করতে দ্বিধাবোধ করব বা করব কি করব না, ওই ধরনের কোনো আপনাদের মনের মধ্যে রাখবেন না, ঠিক আছে? এই যে ট্যাক্সের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এখন আমাকে বুঝতে হবে যে আমার আসলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ট্যাক্সের কালারটা আহ কেমন মানায় সেটা আমাকে আগে বুঝতে হবে। যেমন ধরেন এই কালারটা আসলে যাচ্ছে না। তো ওয়েবসাইট বানানোর সময় সবথেকে কঠিন যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে কালার ম্যাচ করা। আসলে কালার ম্যাচ করাটা আমার জন্য অনেক টাফ হয়ে যায়। এই যে এটাও আসলে ম্যাচ করতেছে না, এটাও যাচ্ছে না। তো আপনারা আপনাদের মতো করে, আমি যেমন নিছি আপনাদেরকেও যে সেম নিতে হবে এমন কিছু না। যেমন ধরেন এই কালারটা যাক মোটামুটি যাচ্ছে, ঠিক আছে, ব্ল্যাক আর হচ্ছে এই কালারটা মোটামুটি যাচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে কালার গুলা ম্যাচ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আপনাদের মতো করে আপনারা যদি ডিজাইন করেন, আহ সত্যি কথা বলতে আপনারা অনেক ভালো ডিজাইন করতে পারবেন। আর কথা হচ্ছে যে আমরা জাস্ট যেন ক্লায়েন্টকে দেখাইতে পারি। ক্লায়েন্ট যখন বলবে যে আচ্ছা তোমার কাজের তুমি তোমার তুমি যে কাজ করো তোমার এক্সপিরিয়েন্সটা কি সেটা শেয়ার করো, তোমার কাজের পোর্টফোলিও আছে কিনা সেটা শেয়ার করো। জাস্ট কাজের পোর্টফোলিও গুলো দেওয়ার সুবিধার্থে আমাদেরকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা আপনাদের জন্য একটা পোর্টফোলিও তৈরি করে ফেলবেন সুন্দর করে। যেমন এইখানে দেখেন, এই যে অল্প অল্প করে আমরা চেষ্টা করছি, বেশি কিছু পারি না পারি, আমরা জাস্ট চেষ্টা করলাম যেন সবগুলো সুন্দর করে করা যায়। বাট আমি আসলে কালার ম্যাচ করতে পারতেছি না, বাট আপনারা পারবেন, অবশ্যই পারবেন আপনারা। এই যে এখন মোটামুটি কিছুটা দেখতে সুন্দর হয়েছে। যাই হোক, তো আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে যেন আপনারা করতে পারেন সুন্দর করে। আর রেফারেন্সের জন্য আমি আসলে এই ওয়েবসাইটটা দিয়ে দিব আপনাদেরকে লিংক, আপনারা এই ওয়েবসাইটটা দেখে আপনাদের মতো করে এই যে সুন্দর করে তৈরি করতে পারবেন আপনাদের জন্য একটা ওয়েবসাইট। তো আপনারা আশা করি যতটুকু আপনাদেরকে দেখাইছি আপনারা পারবেন। তো এইভাবে ওয়েবসাইটটা মানে যতটুকু ডিজাইন করেন করে এখানে পাবলিশে দিয়ে দিবেন, পাবলিশে দিয়ে দিলে হবে কি পাবলিশ হয়ে যাবে। তো এই যে এখানে আমাদের প্রিভিউটা আমরা দেখি যে আমাদের এটা যদি কেউ দেখতে চায় বা ঢুকে আমাদের ওয়েবসাইটটাতে ওটা কিরকম লাগে দেখতে, বা আমি আপনাদেরকেও লিঙ্কটা দিব, আপনারা আপনাদের মতো করে দেখবেন যে দেখতে আসলে আসলে কিরকম লাগতেছে না লাগতেছে, ঠিক আছে? তো আপনারাও বলবেন যে কেমন হয়েছে না হয়েছে। সেক্ষেত্রে পাবলিশ করে দিবেন, আগে পাবলিশ করে দিবেন, পরে হচ্ছে পরে ভিউ করা যাবে। যেমন ধরেন আমি ভিউ করতেছি, এই যে আপনারা যখন বা বাহিরের কেউ যখন আমার পোর্টফোলিওতে ঢুকবে তখন তাদের সামনে ঠিক এরকম শো করবে, ঠিক আছে? ঠিক এরকম শো করবে। তখন ধরেন পোর্টফোলিওতে গেলেন, পোর্টফোলিওতে যাওয়ার পর পোর্টফোলিওটা সেম শো করবে, এমন শো করবে। গুগল পোর্টফোলিওতে যদি যান এমন শো করবে, ঠিক আছে? তো কন্টাক্ট আছে গেলে এমন দেখাবে। তারপর আওয়ার সার্ভিসে যদি যান, আওয়ার সার্ভিসে ঢোকার পরে দেখেন এমন আসতেছে। এই যে আমাদের ওভারঅল যতগুলো সার্ভিস আছে সবগুলো এখানে দেওয়া আছে। ক্লায়েন্ট ঢুকেই বুঝে যাবে আমরা কোন কোন সার্ভিস গুলো প্রোভাইড করি, ঠিক আছে? অ্যাবাউট মিতে যদি যাই, এই যে অ্যাবাউট মিতে চলে আসলাম। অ্যাবাউট মিতে আসার পরে এখানে আমার সম্পর্কে বলা হচ্ছে, আমি কি করি না করি A to Z। এখানে ফ্রিল্যান্সার তাসলিমা দিয়ে এখানে আমি আমার ফেসবুক লিঙ্কটা অ্যাড করে দিছি, ঠিক আছে? কিভাবে লিঙ্ক গুলো অ্যাড করবেন সেটাও আপনাদেরকে দেখাইলাম।
এখন আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করেন, আপনাদের মতো করে প্র্যাকটিস করেন, দেখেন যদি এরকম হয় তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আমি হেল্পের জন্য আছি, আমি অবশ্যই হেল্প করব। সো আপনারা চেষ্টা করবেন। তারপর আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো বাকি রয়ে গেছে। যেমন আমরা যদি আমাদের আহ, আপনাদের কোর্স মডিউলটা একটু চেক করবেন, ওইখানে আমাদের ইম্পর্টেন্ট ক্লাসগুলা। তবে হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যেটা, যে আমাদের ওয়েবসাইটের কাজ যেহেতু শেষ, এখন আমরা ইউটিউবিং নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী যতগুলো ক্লাস থাকবে সবগুলো ক্লাস ইউটিউবের উপর থাকবে। ইউটিউব চ্যানেল তৈরি করা, কাস্টমাইজ করা, ইউটিউব ভিডিও এসইও করা, চ্যানেল এসইও করা, বা অন্যের চ্যানেলগুলো অডিট করা, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, বা আমরা পরবর্তী ক্লাসগুলো এই বিষয়ের উপর। তো আপনাদের যদি মনে হয় পারবেন, বা তাহলে তো আলহামদুলিল্লাহ পারলেন, আর যদি না পারেন তাহলে আমাকে অবশ্যই নক দিবেন, আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করব। আর ক্লাসটা বেশি বড় না করে ক্লাসটা শেষ করে দিচ্ছি। অনেক রাত হয়েছে, তো সবাই বের হয়ে গেছে ক্লাস থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো দেখে, ক্লাসের ভিডিওগুলো দেখে আপনারা চেষ্টা করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।